একটা ছোট গ্রাম। সেখানে এক ছেলে ছিল, নাম দুলাল। তার বুদ্ধি ছিল ঠিক বিদ্যুতের মতো। যেখানে সুযোগ পেত কিছু না কিছু কাণ্ড করে ফেলত। একদিন সন্ধ্যায় গ্রামের সবাই চা খেতে গিয়েছে মজিদ মোল্লার দোকানে। তখন হরিদাস শুনছো কাকা দুলাল? এসে বলল, কাল রাতে নাকি বটগাছের নিচে ভূত দেখা গেছে। ভূত? কাকা, ভূতও যদি তোমায় দেখে থাকে ওর ভয়টাই বেশি পাবে। না না, সত্যিই দেখেছি। সাদা কাপড় পরা কেউ গাছের নিচে নাড়ানো ছিল। দুলাল তখন ভাবল, এ তো দারুণ সুযোগ। সে পল্টুকে নিয়ে প্ল্যান করল, আজ রাতে ভূত সেজে হরিদাস কাকাকে ভয় দেখাবে। রাত 10টায় দুজনে সাদা চাদর জড়িয়ে বটগাছের নিচে দাঁড়ালো। ভাই, যদি কাকাও পাল্টা ভূত হয়ে যায়? তাহলে ভূতেরও ভূত দেখবে। ঠিক তখনই হরিদাস কাকা এলেন হাতে লাঠি নিয়ে। হা 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 হাউ, আমি ভূত। ভূত হইলে দেখ, এই যে লাঠি। দুলাল দৌড়াতে গিয়ে গাছের গোড়ায় পা পিছলে পড়ল। এই যুগে ভূতও পড়ে যায় বুঝি? পরদিন সকালেই পুরো গ্রাম জানল ভূত পড়ে গিয়েছিল। দুলাল দোকানে ঢুকতেই সবাই হেসে উঠল। মজিদ মোল্লা বলল, ভূত সাহেব, আজ চা না, লোহা পোড়া পানি খাও। আজ থেকে আমি ভালো মানুষ হব। কিন্তু সন্ধ্যায় আবার খবর এলো বট গাছের নিচে নাকি আজও কিছু নড়াচড়া করছে। দুলাল গিয়ে দেখল তার নিচের চাদরটাই বাতাসে উঠছে। কিন্তু বেচারা ভেবেছে এ সত্যি কোনো ভূত। ওরে বাবারে, বাঁচাও।